নমস্কার বন্ধুরা, জ্যোতি চ্যানেলে তোমাদের স্বাগত। তো আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো আজকে নিয়ে এসেছি এঁচোড়। এই দেখুন, বাজারে এখন এঁচোড়ের সিজন নয়, তবু এঁচোড় নিয়ে এসেছি। আর এই এঁচোড়টা প্রথমে কেটে নেব। তো কেমন লাগবে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো এঁচোড়টা আমি প্রথমে কেটে নিচ্ছি, আর হাতের মধ্যেই তেল নিয়ে নিচ্ছি যেন আঠাটা লেগে না যায়। তো এরকমভাবে আমি এঁচোড়টা কেটে নেব। এঁচোড়টা আজ আমি মাছের মাথা দিয়ে করব। কাতলা মাছের মাথা নিয়েছি দুটো, সেই দিয়ে করব। তো এঁচোড়টা আমি এইভাবে কেটে নিচ্ছি। দেখুন কীরকমভাবে কাটছি। এই সাইডের খোসাগুলো বাদ দিয়ে দিচ্ছি, শক্ত শক্ত। এঁচোড়ের যে এই মাঝের অংশটা থাকে, এই মাঝের অংশটা বাদ দিয়ে দিতে হয়। এটা আমি কেটে বাদ দিয়ে দেবো। তারপর ছোট ছোট পিস করে এটা কেটে নেব। এখন সিজন নয়, কিন্তু সিজনের আগেই এঁচোড় এখন বাজারে নেমে গেছে। কিন্তু সিজনের একটা খাওয়ার টেস্টটাই আলাদা। তবু ইচ্ছে হয়েছিল, তাই আমি নিয়ে চলে এসেছি বাজার থেকে। আর আমি যেরকমভাবে রান্নাটা করছি, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো এঁচোড়টা প্রায় আমার কাটা হয়ে এসছে। এবার আমি এঁচোড়টা ধুয়ে নেব। এঁচোড়টা কাটা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে আর একটু জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো। আমি এইটা দিচ্ছি কারণ তাহলে আঠাটা তো হলুদ জলে ধুয়ে এঁচোড়টা আমি প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করতে দিয়ে দেবো। ধুয়ে দিয়ে দিচ্ছি প্রেসার কুকারের মধ্যে। আর দিয়ে দেবো পরিমাণ মতো জল, আর দিয়ে দিচ্ছি নুন। তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 2 সিটি মেরে নেব। এবার 2 সিটি দেওয়ার পর আমি খুলে দেখছি এঁচোড়টা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন। তারপর আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা 2 টুকরো করে নিয়েছি, আর গোটা গরম মশলা। তারপর এটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এটা যেই সেন্ট উঠে আসবে, এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, যেটা আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি, দিয়ে দিচ্ছি এর মধ্যে। পেঁয়াজটা খানিকক্ষণ ধরে আমি ভেজে নেব, যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হয়ে যায়। পেঁয়াজটার কালারটা চেঞ্জ হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। তারপর টমেটো কুচিটা ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে। এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যেই দিয়ে দেবো নুন স্বাদ মতো, আর দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ গুঁড়ো। তারপর ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। আমি আগেই বলেছি হলুদটা তেলের মধ্যে দিলে কালারটা খুব সুন্দর হয়। তো দেখুন কালারটা কত সুন্দর হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো 2 চামচ ধনের গুঁড়ো। আমি এখানে কোনো জিরে গুঁড়ো ব্যবহার করিনি, এখানে ধনে গুঁড়ো দিয়েছি 2 চামচ মতো। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি। খানিকক্ষণ আমি এরকমভাবে কষিয়ে নেব। আমার দেখুন কষানো হয়ে গেছে। এবার আমি এখানে মাছের মাথা নিয়েছি। মাছের মাথাটা আগে ভেজে তুলে রেখেছিলাম, ওইটা আমি সারাশির মধ্যে দিয়ে একটু এরকম করে নেব। এই দেখুন কত সুন্দর থেতো হয়ে গেছে। ওইদিকে মশলাটা কষানো হয়ে গেছে, তা আমি ওর মধ্যে দিয়ে দেবো এঁচোড়গুলো। তারপর ভালো করে মিক্স করে নেব। আমি আঁচটা এখন কমিয়ে রেখেছি, ভালো করে আগে মিক্স করে নিই। মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মাছের মাথাগুলো। মাছের মাথাগুলো এবার দিয়ে দেবো আমি। তারপর আবার ভালো করে আমি এটা মিক্স করে নেব। জাস্ট মিক্স করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জল। খুব বেশি জল দেব না, আমি ঠিক 1 থেকে 2 কাপের মতো জল দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর কিছুক্ষণের জন্য ছেড়ে দেব। এই দেখুন আঁচটা বাড়িয়ে দিয়েছি। তো জলটাও প্রায় শুকিয়ে গেছে। তো আমার জলটা একদম আমি শুকিয়ে নেব। জলটা যখন পুরোটাই শুকিয়ে যাবে, আমি এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ব্যাস আমার হয়ে গেছে। এবার গ্যাসটা আমি বন্ধ করে দেব। আবার প্লেটের মধ্যে আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। তো
তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন এরকমভাবে, খুবই ভালো লাগবে খেতে। তো আজকের মতো বন্ধুরা এখানেই ভিডিওটা বন্ধ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার নতুন নতুন ভিডিও দেখতে থেকো। টাটা।